নারী পুরুষ বলতে কি একটা ছোট বাচ্চা 7 বছরের একটা বাচ্চাকে কিভাবে এরকম একটা কাজ করতে পারে তারা? একটা শিশু নিরাপদ না, তার ছেলে শিশু আর নারী তো দূরের কথাই, নারীর কথাই তো বলা যায় না। আমাদের সামনে মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, ক্ষেতের কোনো নিরাপত্তা নাই। আর আমরা মিজান বাহিনীর সমাজ থেকে উচ্ছেদ চাই। সেখানে আমার বোনদের নিরাপদ কোথায় থেকে আসবে? আমরা এটা সুস্থ বিচার চাই। ওরা স্বাস্থ্য ভাইয়ের সাথে ঘটনা। আমার ছোট ছোট 3টে বাচ্চা নিয়ে আমি থাকি। তো শনিবারে বিকেল বেলা আমার ছেলে রাস্তা দিয়ে হাঁটি যায় আর হৃদয় ঘরে ডাকে নিয়ে আমার ছেলের এরকম বলাৎকার করছে। কিন্তু ছেলে আমার সাথে সাথে বলে না, ছেলে রাজ্যে বলছে মিজানের ছেলে আমার এরকম করছে হৃদয়। এখন ঘরে ডাকে নিছে, তখন কেউ ছিল না, কিন্তু ছেলেরা যখন ছাড়ে দিছে আর বাইরে লাগছিল তখন মিজান ঘরে এই সামনের রুমে মোবাইল দেখে। ছেলের বাবা তখন ঘরে ছিল, তাইলে ছেলের বাবা একটু জিজ্ঞেস করে না কিরে তুই ঘরে কিনলে আইস কিনলে বাড়ি যাচ্ছে, এটাও জিজ্ঞানো। তাইলে হেতার কি শাস্তি অনেক দরকার। হেতারে পুরো একটা ফ্যামিলি এটার সাথে জড়িত, তারা পুরো এলাকার মধ্যে এই সন্ত্রাসী মাদক চাঁদাবাজি অস্ত্র সবকিছুর মধ্যে হেতারা জড়িত। তাইলে আমার আইন প্রশাসনের কাছে এই আবেদন যে আমি একটা সর্বোচ্চ শাস্তি চাই। অতীতে এভাবে গেছে, বর্তমান তো আছে বলার বাইরে, ভবিষ্যৎ আরো এরা ভয়ঙ্কর ভাবে সন্ত্রাস গ্রুপ তৈরি করতে আছে। ছেলে সন্তানের নিরাপত্তা নেই। যে ঘটনা করেছে সে আমাদের বাড়ি, আর এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান আছে। যে কইতে সে আব্দুল আল আনসারী, তার সে বয়স 7 বছর। এই ছেলেটাকে সে নিম্ন ভাবে এরকম বাল্যকার করা হয়েছে। তাকে সদর হাসপাতালে এই 5-6 দিন যাবৎ খুব গুরুতর অবস্থা রাখছে, কিন্তু কোনো বিচারে সুষ্ঠুভাবে আইনের আশ্রয় নিচ্ছে, আইনও করে নয়। কিন্তু সমাজের এখন অনেক জনগণ আইছে। এখন আমরা বেগমগঞ্জ উপজেলা থানায় আছি। এই থানায় আমরা আইনের ব্যবস্থা গুরুতর ভাবে নিতে হবে। সমাজের ছেলেটাকে এরকম নিম্ন ভাবে বাল্যকার করা হয়েছে। এখন আমাদেরও তো নিরাপত্তা না। যাকে করা হয়েছে সে একটা নিরীহ বাচ্চা, তাকে আমরা সবাই চাই তার ওই ছেলেটাকে ধরে এনে সবাই মিলে গণপিটুনি করা হোক, তাকে আইনের আওতায় হোক। কারণ যদি মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। শিশু নিরাপদ না, তার ছেলে শিশু আর নারী তো দূরের কথাই, নারীর কথাই তো বলা যায় না। কারণ সমাজে এখন বর্তমানে নারী বলেন পুরুষ বলেন কেউ কিন্তু নিরাপদ না। মানে নারী পুরুষ বলতে কি একটা ছোট বাচ্চা 7 বছরের একটা বাচ্চাকে কিভাবে এরকম একটা কাজ করতে পারে তারা? এরা কি মানুষ? এরা মানুষ রূপে হয় না। এদের আমরা এদের সর্বোচ্চ শাস্তি চাই। যেভাবে হোক একটা এই ছোট ছেলে বাচ্চা মানুষ 7 বছর বয়সে কোনোভাবে নিরাপত্তা না পাচ্ছে না, তাহলে আমরা কোন সমাজে বসবাস করছি? তারপরে তারা দা শ্রেণী পুরেল একটা সিএনসি যাইতে পারে না, একটা মনে করেন রিক্সা যাইতে পারে না। রিক্সাওয়ালারা কইলে ভাই আল্লাহ সুদ যাইতেন না, হতে ধরি রায় সব কিছু আঙুরে এইভাবে অত্যাচারী করতে করতে আমরা সহ্য করতে পারি না। আমার ভাই রাইতে 10টা বাজে হয় দামা ছেলে বিদেশে তুলে আইছে, দামা লই দা লই কুড়েল লই আর ছেলেরা আইসে মারতে বলি। আমি আজ এখন মসজিদে তুলে আইছি আর আমার ছেলে আমার জিজ্ঞেস করছে আর বাবা আমি কিছু কই না। মানে কেউ ভয়ে আতঙ্কই থাকে, কেউ কিছু বলে না। মানে বললে আবার তারে একা একা ধরলে মারিয়ে নেবে, এই কারণে কেউ কিছু বলে না। আমরা কিছুদিন আগে মেলাটাই ছিলাম, একটা গাড়িও পাই না ওই এলাকাত। হে জামাই এই আনের ইসমাইল, ইসুফ ফারুকের ভাই ইসমাইলের ছেলে আনের সাগর, ওই সাগরের এলাকাত থাকি ওই ওদের জামাই বানাই, ওরা লইও আনের এলাকার সন্ত্রাসী করে। এরা বাপ ছেলে যে অপরাধগুলো করতেছে, সমাজে কোনো মানুষ নিরাপদ না। রাতে 8টার পরে কোনো মানুষ চলাফেরা করতে পারে না। চিন্তাকারী আজাকারী এগুলো সবগুলো মোবাইল চুরি এগুলো হইতেছে আমাদের এলাকায়। তারপরে মাদকের ব্যবসা হইতেছে। 7 বছরের একটা সন্তানকে বলাৎকার করা হয়েছে। বলাৎকারকারীর নাম হৃদয়, তার বাবার নাম মিজানুর রহমান। সে দীর্ঘদিন তারা এলাকার সন্ত্রাসী চাঁদাবাজি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত। এবং যেদিন বলাৎকার করা হয় মাদ্রাসা ছাত্রটাকে, সেদিন মিজানুর রহমান সে তার নিজ ঘরেই ছিল, তার অন্যান্য লোকজন ছিল না। তার ছেলে ওই মাদ্রাসা ছাত্রটাকে বলাৎকার করে।